নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সাথে সাজ্জিত হয়ে যায়, কালেমা পড়তে পারে না, আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন, যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামা মৃত্যুর সাথে সাজ্জিত হয়ে গেছে, তবুও কালেমা পড়তে পারে না। আল্লাহর নবী সাথে সাথে বিলালকে বলেন, ও বিলাল, যাও যায় দেখো আলকামার আব্বা আম্মা বেঁচে আছে নাকি। আলকামার যদি আব্বা আম্মা বেঁচে থাকে, আমি নবীর কাছে ডেকে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, যা ডাক দিয়ে বলেন, ও আলকামার আব্বা আম্মা বেঁচে, আপনারা কি আছেন নাকি? ডাক দিয়ে বলেন, আলকামার আম্মা ঘর থেকে বের হয়, বলেন, কি হয়েছে বাবা, কি হয়েছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলকামার মা, আপনাকে আল্লাহর নবী ডাকেন, আপনাকে আল্লাহর নবী ডাকেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কথা শুনিয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা সাথে সাথে ঘর থেকে বের হয়ে আল্লাহর নবীর কাছে গেলেন, যা বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুনলাম আপনি নাকি আমাকে ডেকেছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমাকে ডেকেছেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া সরদারে দু আলম ডাকতে বলেন, ও আলকামার মা, তোমার আলকামা, তোমার সন্তান কলিজার ধন মৃত্যুর সাথে সাজ্জিত হয়ে গেছে, কেন কালেমা পড়তে পারে না, কেন কালেমা করতে পারে না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আলকামা, তোমার আলকামা দুনিয়ার জিন্দেগিতে সম্পদ থাকতে ক্যাপ্টামি করেছে কিনা, দান খয়রাতে মানুষকে দিছে কিনা, কম দিছে নাকি, দায়নার দান খয়রাত করে নাই নাকি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আম্মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামা আমার কলিজার ধন, আমার কলিজার টুকরা সন্তান, আমার দুনিয়ার জিন্দেগিতে এমন কোন সম্পদ নাই, দান করে নাই, এমন কোন জিনিসটাই দান করে নাই যখন তার কাছে কোনো ভিক্ষুক আসতো তাকে কোন সময় খালি হাতে ফেরত দিত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সে কোনদিন যাকাতে কম দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সন্তানকে কোনদিন কোন জিনিসে কমতি দেওয়া দেখি নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলকামার মা, তাহলে তোমার আলকামা কেন মৃত্যুর সাথে সাজ্জিত হয়ে যায়, কেন কালেমা পড়তে পারে না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা সাথে সাথে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা কথা শুনিয়া আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলকামার মা, একটু দেখো তো ভেবে, তোমার আলকামা তোমার সাথে কোনদিন খারাপ ব্যবহার করছে নাকি, কোন খারাপ আচরণ করছে নাকি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা সাথে সাথে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অবশ্যই ওই আলকামা একদিন আমাকে খারাপ ব্যবহার করছে, আমার সাথে খারাপ আচরণ করছে। বলে, কি খারাপ আচরণ করছে? আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আলকামা তার বউয়ের সাথে একটু আমার ঝগড়া হয়েছিল, সেই কারণে তার বউকে কিছু না বলে আমি মাকে গালি দিয়েছে। আমি মা ওই কষ্ট আজ পর্যন্ত ভুলতে পারি নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামা তার বউয়ের সাথে একটু ঝগড়ার কারণে আমাকে গালি দিয়েছিল। আল্লাহর নবী সাথে সাথে আলকামার মাকে ডাক দিয়ে বলেন, আলকামার মা, তুমি কি তোমার ছেলেকে মাফ করবা না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা ডাক দিয়ে বলেন, না, আমি আমার সন্তানকে মাফ করব না, আমি আমার সন্তানকে মাফ করব না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা কথা শুনিয়া আবার জিজ্ঞাসা করলেন, আলকামার মা, তুমি কি তোমার সন্তানকে মাফ করবা না? তুমি কি তোমার সন্তানকে মাফ করবা না? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আম্মা বলেন, না, আমি আমার সন্তানকে মাফ করব না।
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে সাহাবীদেরকে ডাকতে বললেন, ও সাহাবীরা রে, যাও ডাকিয়া আগুন ধরাইয়া দাও। সাহাবীরা ডাকিয়া আগুন ধরাইবে। ওই সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান কলেজা ধর, আলকামাকে আগুনে পোড়াইয়েন না, আমি মা সইতে পারবো না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আলকামার মা, তুমি তো সামান্য দুনিয়ার জিন্দেগির আগুনের কারণে আজকে তুমি তোমার সন্তানকে আগুনে পোড়াইতে দিবা না, কিন্তু তোমার সন্তান তো জাহান্নামের আগুন সইতে পারবে না। তুমি কি তোমার সন্তানকে মাফ করবা কিনা বলো? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। হে মুসলমান ভাইরা আমার, আজকে আমরা যারা মাকে গালি দিই, মাকে কষ্ট দেই, তারা সাবধান হয়ে যান। মা তো এমন একটা জিনিস, আল্লাহর নবী তো মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। কারণ মা তো এমন একটা জিনিস, মার মতো পৃথিবীতে আপন কেউ হবে না, মায়ের মতো আপনাকে এত সোহাগ যত্ন এত আদর কেউ দিবে না। তাই প্লিজ খবরদার, কেউ কোনো সময় মাকে গালি দিবেন না। প্রিয় ভাইরা আমার, সাবধান হয়ে যান, মাকে কেউ কষ্ট দিবেন না। বউকে ভালোবাসিয়া মাকে কষ্ট দিবেন না। নিজের পরিবার পরিজনকে ভালোবাসিয়া, নিজের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনকে ভালোবাসতে গিয়ে কোনোদিন খবরদার মাকে গালি দিবেন না।